তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি এবং এইটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট অঙ্ক। অঙ্কটা কি বলছে দেখো, অঙ্কটা বলছে ইফ 2√x সমান যদি √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 হয়, তাহলে x এর মান কত? তাহলে আমাদের কি বার করতে হবে না, x এর মান বার করতে হবে। তো দেখো, প্রথমে আমি ডেসক্রিপটিভ করছি, এরপরে অবজেক্টিভ দেখাবো, ঠিক আছে? তাহলে √5 প্লাস √3 √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3, এটা সমান কি? যারা দেখোনি আগের ভিডিওগুলো তারা হয়তো এটা তাড়াতাড়ি তোমরা যোগ করতে পারবে না, কিন্তু যারা দেখেছে আগের ভিডিওগুলো তারা এটা কিন্তু এখনই অ্যান্সারটা বার করে দিতে পারবে। তো ঠিক আছে, আমি সবার জন্যই তাই আমি করে করছি মাইনাস √5 মাইনাস √3 হোল স্কোয়ার। তো দেখো নিচে কত আসছে, এটা 2 হচ্ছে, আর এখান থেকে কত হবে 4ab। তাহলে কাটলাম, কেটে আমরা কত পাচ্ছি 2√15 হলো। আচ্ছা, এবার দেখো কি বলেছে না, এই 2√15 সমান কি x? কেন? তার কারণ এটা সমানই তো বলেছে 2√x। তাহলে সরি, আমি একটু ভুল বললাম। তাহলে এই 2√15 সমানও কি হচ্ছে না 2√x হচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এইটাই যে এই 2 কেটে গেল, অতএব কি √x সমান √15। আমাদের কি বার করতে হবে? x বার করতে হবে। তাহলে x মানে কি আমরা বলতে পারি √x এর স্কোয়ার, আর এটা মানে কি √15 এর স্কোয়ার। তাহলে √x এর স্কোয়ার মানে কি x, তাহলে x সমান কি না 15। তাহলে তোমাদের অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আরেকবার বলছি দেখো, না √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 সমান কি বলেছে 2√x, তাই এখানে লিখেছি। এবার এই পার্টটার ক্যালকুলেশন আমি করে কি দেখেছি, করে এসছে 2√15, আর এই 2√15 সমান কি না 2√x। এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখন পড়ে কে থাকছে √x সমান √15। তাহলে √x এর স্কোয়ার সমান আমরা কি করছি √15 করছি। কেন করছি না উভয় পক্ষে বর্গ করছি। এটা কেন করছি? কারণ উভয় পক্ষে বর্গ করছি। তো উভয় পক্ষে বর্গ করলে কি হচ্ছে, ডান দিক আর বাঁ দিক দুটো সেম হয়ে যাচ্ছে, তাই না? যদি আমি বাঁ দিকে বর্গ করেছি, ডান দিকে বর্গ করিনি, তো দুটো কি সেম হবে? হবে না। তাহলে আমি কি করতে হবে, ডান দিকটাকেও তুলে দিতে হবে একই জিনিস দিয়ে গুণ করে। যদি আমরা এই দিকে স্কোয়ার করতাম, এই দিকে কিউব করতাম, তাহলে কি হতো? স্কোয়ারের জন্য প্রথমে দেখো, প্রথমে কি ছিল, এইখানে ছিল, অর্থাৎ √x সমান √15, ঠিক আছে? এরপর তোমাকে কি বলা হলো, দুটোকে সমান করে বাড়াও। তুমি এখানে √x এর স্কোয়ার করলে, আবার এটাকে এই ডান দিকেরটাকে √x এর স্কোয়ার না করে এখানে কি করলে না √15 এর কিউব করে দিলে, তাহলে কি হয়ে যাবে, এইখানে উঠে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো সেই জন্য আমরা সবসময় কি করছি না দুটোকে সেম জায়গায় নিয়ে আসছি। এই কারণে আমরা উভয় পক্ষে বর্গ করছি। দেখো উভয় পক্ষে বর্গ করলে আমরা কি পাবো, উভয় পক্ষে বর্গ করলে আমরা পাবো x সমান 15। কারোর মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এখনই আপনি বললেন দুদিকে সেম ব্যালেন্স করতে, ঠিক আছে সেম ব্যালেন্স করব, বর্গ কেন করব?
আমরা তো ঘনও করতে পারি, হ্যাঁ ঘনও করতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে কি হবে দেখবে, দেখো রুট 15 এর হোল কিউব, তাহলে এটা মানে কি এক্স রুট এক্স, আর এটা মানে কি 15 রুট 15, তাহলেও দেখো এক্স সমান 15, ঠিক আছে, একই অ্যান্সার আসবে। আচ্ছা এবার উভয় পক্ষে বর্গটা হচ্ছে কমন জিনিস, সবাই এইভাবেই করে, আমরাও এইভাবেই করব এবং এটা ইজি ওয়েতে অ্যান্সার বের হয়, তাই আমরা এইভাবে করি। যাই হোক, এবার আসি যেভাবে তোমরা পরীক্ষায় ক্যালকুলেশন করবে। যদি তোমরা আমার 5th ক্লাসটা ফলো করো, সেখানে আমি এখানে কি করে এক তাড়াতাড়ি যোগ করতে হয় এগুলো আমি শিখিয়েছিলাম, তো সেই জিনিসটা তোমরা ক্লাসটা দেখে নেবে। এবার আমি স্পিডে করার চেষ্টা করছি। দেখো প্রথমে আমি কি বলেছিলাম, যে নিচে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বিয়োগফল 1 আসছে না 2 আর 1 আসছে না 1 এর বেশি আসছে। এখানে দেখো বিয়োগফল 1 এর বেশি, সঙ্গে সঙ্গে আমরা এখানে কি করব 2 লিখে দেবো। উপরে কি বলেছিলাম না a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার আসছে না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আসছে। যদি আমাদের a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এসে থাকে, তাহলে অ্যান্সার কত হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এসে থাকে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে না 4ab। এখানে দেখো আমাদের কি তৈরি হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে 4ab। সরি আমি তো 2ab বললাম বোধহয়, না ভুল করে ওটা স্লিপ অফ টাং হয়ে গেছে, 4ab হবে, ঠিক আছে 4ab। 4ab সমান কি দেখি আমরা, √5 ইন্টু √3। তাহলে দেখো এখানে 2 2 কেটে গেল, তাহলে আমরা কি লিখতে পারছি 2√15। দেখো আমরা কিন্তু জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলাম রাফ খাওয়াতে করে, আমরা একদম এইখানে পৌঁছে গেলাম। এবার এটার সমান কি 2√x, 2 2 কেটে গেল, তাহলে আমরা এখানে রুটগুলো তুলে দেবো, উভয় পক্ষে বর্গ করে মেন্টাল ক্যালকুলেশন করব, করলেই আমরা কত অ্যান্সার পেয়ে যাব না 15 অ্যান্সার পেয়ে যাব। 2 প্লাস √3 আর 1/x সমান 2 মাইনাস √3, কাজ প্রথমে মিটে গেল। এরপরে দেখো কি বলেছে x প্লাস, এর থেকে আরো অবজেক্টিভ হয় কিন্তু কিছু তো তোমাদের বোঝাতে হবে, তার জন্য আমি লিখছি 1/x এর হোল স্কোয়ার সমান কি x প্লাস 1/x প্লাস 2, ঠিক আছে। এবার এখানে যোগ করো, কত হচ্ছে 4 আর এখানে 2 মানে হচ্ছে 6, অ্যান্সার হবে 6, ঠিক আছে। এত কিছু লেখার দরকার ছিল না, জাস্ট সামান্য একটু লিখলেই হতো, কিন্তু কিছু তো তোমাদের লিখে বোঝাতে হবে না অবজেক্টিভে কি করে করছি। এবার আসি ডেসক্রিপটিভে। এবার ডেসক্রিপ্টর দেখো, x সমান 2 প্লাস √3, 1/x সমান 1/2 প্লাস √3 হলো। এই 1/2 প্লাস √3 মানে কি বলতো, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, তাহলে এখানে লিখলাম আমরা 2 মাইনাস √3, তাহলে কত আসছে অ্যান্সার আমার 2 মাইনাস √3। ব্যাস কাজ শেষ হলো। আর এখানে এটা দেওয়া ছিল, দুটো আমার কাজ শেষ হলো। এরপর √x প্লাস 1/√x এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার কেন করলেন স্যার, একটু পরে বুঝতে পারবে কেন করলাম। এটা সমান কি x প্লাস 1/x প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, কেটে গেল, কেটে গিয়ে কত হচ্ছে দেখো, কেটে গিয়ে হচ্ছে আমার এটা সমান কত আসছে, এটা সমান আসছে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 সমান 4, আর এটা আসছে 2 সমান 6। এটা কার মান, এটা মান হচ্ছে
এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর হোল স্কোয়ারের মান। তাহলে এবার এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান কত হবে? রুট সিক্স। অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এখন এটা অবজেক্টিভ কি করে করবে? এবার অবজেক্টিভ কি করে করবে দেখো। দেখো আমি ক্লাস 4-5 যে ক্লাসগুলো গেছিল তাতে আমি বলেছিলাম কি, কোঅর্ডিনেশন যখন আমরা করি তখন আমরা বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করি। এখানে কি আছে 2 প্লাস রুট 3, তাহলে 1 বাই রুট এক্স সমান কত হবে? নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ 4 মাইনাস 3, তাহলে উপরে কত হবে? 2 মাইনাস রুট 3, তাহলে 2 মাইনাস রুট 3। এটা তো আমরা মুখে মুখে ক্যালকুলেশন করে নিলাম। এরপরে এখানে দেখো রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স সমান কত? এটা আমরা জানতে হবে। তাহলে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স হোল স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি? এক্স প্লাস 1 বাই এক্স, যেটা যোগ করলে আসছে 4, প্লাস 2ab। 2ab দেখো x ইন্টু 1 বাই এক্স কেটে যাচ্ছে, তাহলে আমরা মুখে মুখেই পাচ্ছি 2 সমান 6। আমি কার মান বার করছিলাম? রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স এর হোল স্কোয়ারের মান। এবার আমি কার মান চাইছি? এক্স প্লাস 1 বাই এক্স এর মান চাইছি, সরি রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স এর মান চাইছি। তাহলে এরও উপরে কি হবে? রুট হবে। তাহলে আমাদের অপশন নাম্বার 2 চলে আসছে কারেক্ট অ্যান্সার। এটার অ্যান্সার কত হবে দেখো। প্রথমে ডেসক্রিপ্টরটা দেখাই। রুট 7, রুট 7, রুট 7, রুট 7, রুট 7 এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এটার সমান বলা আছে 343 টু দি পাওয়ার y মাইনাস 1। আগে এইটার মানটা আমি একটু বার করে নিতে চাইছি, তো আমি এই জন্য লিখছি এটার সমান y ধরে নিচ্ছি, এটার সমান আমি y ধরছি। তাহলে এবার যদি আমি বলি y স্কোয়ার সমান কি? 7 ইন্টু রুট 7, রুট 7, রুট 7, রুট 7 এরকম করে করে এগিয়ে যাবে। যাবে কি যাবে না? বলো না, যাবে তো। তাহলে y স্কোয়ার সমান 7, আর এটার মান কি ধরেছি আমরা এখানে y। তাহলে y সমান কত হচ্ছে? 7। y সমান কত হচ্ছে? 7। এটা মানে কি? 7 টু দি পাওয়ার 1। এটা মানে কি? 7 টু দি পাওয়ার 1, তাই না? y ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 7 মানে কি? y ইকুয়াল টু 7 মানে কি? 7 টু দি পাওয়ার 1। এবার দেখো এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে এটা সমান 343 টু দি পাওয়ার y মাইনাস 1। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 343 টু দি পাওয়ার y মাইনাস 1। আর এই 343 মানে কি? 7 কিউব y মাইনাস 1। তাহলে 7 টু দি পাওয়ার 3y মাইনাস 3 সমান 7 টু দি পাওয়ার 1। বেস আর বেস কি হয়েছে? সেম হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? 1 সমান 3y মাইনাস 3। তাহলে y সমান 4/3। অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এখন এটা আমি অবজেক্টিভে কি করে করব? প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, এই ফরম্যাটে যখনই কিছু দেওয়া থাকবে, মানে রুট 7, রুট 7, রুট 7, রুট 7 এরকম করে ধরো দেওয়া আছে, রুট 7, রুট 7, রুট 7, রুট 7 এরকম করে দেওয়া আছে, এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত বলা আছে। এইরকম যখনই থাকবে তখনই জেনে নেবে যে এর মান হবে ভেতরে যেটা আছে সেটাই। যদি এরকম থাকতো √2, √2, √2, √2 এরকম করে ইনফিনিটি পর্যন্ত থাকতো, তাহলে
এর ভিতরে এটা মান আছে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো আমাকে কি তাহলে আর এটা সমান ওয়াই এরকম করে ধরে কি করতে হচ্ছে, প্রথমে ওই স্টেপটা বাদ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারছি, এটা সমান কি 7 টু দি পাওয়ার 1 সমান 7 টু দি পাওয়ার 3y মাইনাস 3। ব্যাস, এরপরে কি মুখে মুখে ক্যালকুলেশন তোমরা করতে পারবে না? পারবে না মুখে মুখে ক্যালকুলেশন করতে? তাহলে এখানে 3 চলে এলো 4 আর y সমান কি 4 এর 3। তাহলে অপশন নাম্বার তোমার কত হচ্ছে 3। এরপর আজকের মতো শেষ কোশ্চেন, তারপরে এই ক্লাসটা আমরা শেষ করব। দেখো কি বলছে এখানে, √6 ইন্টু √15 সমান x √10। তাহলে x সমান কত? x সমান কত? দেখো এখন তোমাদের প্রথমে ভাবতে হবে যে এইখানে 10 দিয়েছে কেন, এখানে 10 দিয়েছে, তার মানে আমাদেরকে এখানে এমন কিছু ভাবে একটা চেষ্টা করতে হবে যেন এখানেও 10 আসে। তাহলে আমরা কি করব, √10 আর √10 কেটে দেব। √10 আর √10 কেটে দিলে x এর ভ্যালু যেটা পড়ে থাকবে সেটাই হবে x এর অ্যান্সার। তো চেষ্টা করি আমরা যে √10 আমরা আনতে পারি কিনা। দেখো √6 মানে কি √2 ইন্টু √3 আর √15 মানে কি √3 ইন্টু √5 সমান x √10। তাহলে আমরা এখন কি লিখতে পারি 3 এর দুটো √3 মিলে একটা 3 ইন্টু √10 সমান x √10। এই 10 কেটে গেল, তাহলে x সমান কি আসছে, x সমান 3 হচ্ছে কি হচ্ছে না বলো? তাহলে অপশন নাম্বার কত হবে তোমাদের? অপশন 1 হবে তোমাদের অ্যান্সার। এবার আসি অবজেক্টিভ কি করে করবে। দেখো এটা তো তোমাদের অঙ্ক দেওয়া আছে যে √16 ইন্টু √15 সমান x √10। তোমাকে x এর ভ্যালু বার করতে হবে। তোমাকে এটা বুঝতে হবে যে এখানে 10 দিয়েছে মানে এখানে 10 আনতে হবে, কিন্তু 10টা আমরা কি করে আনবো? যখনই 10 দিয়েছে এখানে 5 আছে, তার মানে তোমাকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে এখানে 2 ইন্টু 5 হতেই হবে। দেখো এখানে 5 মানে কি 3 ইন্টু 5 আর এখানে 2 6 মানে কি 2 ইন্টু 3। তাহলে দেখো 5 ইন্টু 10 5 ইন্টু 2 ইকুয়াল টু 10। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে এখানে 5 দিয়েছে মানে 10 আসতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। 5-এর সঙ্গে 2 গুণ করলেই বাবা 10 হয়, অন্য কিছু হবে 10 প্রথমত হয় না। আর একটা 10-এর সঙ্গে 1 গুণ করলে 10 হতে পারে। ঠিক আছে, কারণ এখানে দেখো না 2কে ফ্যাক্টর করলে কত হচ্ছে 5, আবার 5কে 1 দিয়ে ফ্যাক্টর করো তাহলে কত আসছে 1। তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করলেই 10 হয়, 5-এর সঙ্গে 2 গুণ করলেই 10 হয়, এছাড়া অন্য কিছু হবে না, হতে পারে না। 10 অন্য কিছু হতে পারে না। আরেকটা হতে পারে কি 10 ইন্টু 1, যেটার কোনো মূল্য নাই অ্যাকচুয়ালি এইসব অঙ্কের ক্ষেত্রে বা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। এইভাবেই করতে হবে। তাহলে দেখো এখানে যখনই আমরা দেখছি 15 এসছে, তার মানে 5-এর একটা কারিকুতি থাকবে, 2 কোথাও না কোথাও থাকবে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে মাইন্ডে ক্যালকুলেশন করব যে 5 ইন্টু 2 সমান হচ্ছে √10 তো হয়ে গেল। তাহলে পড়ে কে থাকছে 3 ইন্টু 2, তাহলে এখানে পড়ে থাকছে এখানে 3 কেবলমাত্র, আর এখানে 3, তাহলে 3 √10 আর এখানে কত হচ্ছে x √10। 10 কেটে দাও, x সমান 3, অ্যান্সার হবে অপশন নাম্বার 1। এইভাবে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।